গুড মর্নিং বন্ধুরা। আজ সকালে টিফিনে হবে চানা ছোলা আর করব লুচি। তাই চানা ছোলাকে আমি কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেবো দুটো। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ওইদিকে প্রেসার কুকারে সিটি পড়ছে আর আমি এইদিকে ময়দাটা মেখে নেবো। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এটাকে একটু এইবার দিয়ে দেবো তেল। বেশ কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। মাখা হয়ে গেছে, এবার রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়েছে, ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখুন, আমার ছোনা বাবাটা ঘুমোতে উঠে গেছে। আমার মেয়ে আর এদিকে আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে, আর ও চুপচাপ উঠে শুয়ে আছে। ও আমাকে দেখতে পেয়েছে, ওই জন্য মাথা উঁচু করে দিচ্ছে। গুড মর্নিং বিয়ান। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন। আমি কিন্তু রান্নাটা অনেক সকাল সকালই করছি, কেন আমার বাবা মা দার্জিলিং থেকে এখানে আসছেন, 8টার মধ্যে এখানে ঢুকে যাবে। আমি সেই অনেক সকালে উঠেছি, উঠে স্নান করে রান্নায় চলে এসেছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। মশলাতে তেল ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম চানা ছোলাগুলো। কষানো প্রায় কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধগুলো। তরকারিটা সুন্দর ফুটে উঠেছে। এবার দিচ্ছি চানা ছোলা একটু মশলা, পুরো এক প্যাকেট দিয়ে দিয়েছি। একটু দিয়ে দেবো এবার বাটার। চানা ছোলা রান্না করা আমার পুরো কমপ্লিট।